আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করব পুলসিরাত কি সেই সম্বন্ধে। আর পুলসিরাতে যে 7টি ধাপ আছে তাতে কি কি প্রশ্ন করা হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। আমরা কি জানি পুলসিরাত কি? পুলসিরাত হলো একটি ব্রিজ যেটা জাহান্নামের উপরে অবস্থিত, যেটার অন্য পাশে রয়েছে জান্নাত, যেটার নিচে রয়েছে জাহান্নাম। যখন মানুষের হাসরের মাঠে বিচার কার্য শেষ হবে, তখন সবাইকেই এই পুলসিরাত দিয়ে পার হতে হবে। মানুষ তার আমল অনুযায়ী পুলসিরাত দিয়ে পার হবে। কেউ পার হবে চোখের পলকে, কেউ পার হবে আলোর গতিতে, কেউ পার হবে ঝড়ের মতো, কেউ পার হবে পাখির মতো, কেউ বা পার হবে দৌড়ে দৌড়ে, আবার কেউ পার হবে হেঁটে হেঁটে। আর যার নেক আমল একদম কম, সে পার হবে গড়িয়ে গড়িয়ে, হামাগুড়ি দিয়ে, যার ফলে তার শরীরে হাতে পায়ে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ লাগবে এসে। কিন্তু হামাগুড়ি দিতে দিতে সে একসময় পুলসিরাত পার হয়ে যাবে। পুলসিরাত পার হয়ে যাবে এবং সে পার হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু যারা বদকার, তাদের কাছে পুলসিরাতটা মনে হবে সরু চুলের মতো চিকন, এবং তারা পার হতে গিয়ে সরাসরি পুলসিরাত থেকে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এই পুলসিরাত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একটি স্বপ্নযোগে দেখতে পেলাম যে আমার উম্মতের মধ্যে একজন লোক, সে পুলসিরাত গড়িয়ে বুকের ওপর ভর দিয়ে পার হচ্ছে। মাঝে মাঝে সে হাঁটুর ওপর ভর দিয়ে পার হচ্ছে। যখন সে এভাবে পার হচ্ছিল, এমন সময় তার সামনে এসে দরুদ পেশ করা হয়, যা সে আমার জন্য পাঠ করেছিল, এবং সে সেই দরুদের ফজিলতে উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে পুলসিরাত পার হয়ে যায়। পরকালের সময় অনুযায়ী পুলসিরাতের পথের দূরত্ব 3000 বছরের পথ। মানুষ এই পুলসিরাত নিজের আমলনামা অনুযায়ী পার হতে থাকবে। এই হাজার হাজার বছরের পথ মানুষ তার আমল অনুযায়ী ঝড়ের গতিতে, মানুষের দৌড়ানোর গতিতে, ঘোড়ার গতিতে পার হতে থাকবে। এবং এই পুলসিরাতেও অনেকগুলো ধাপ থাকবে, যেখানে মানুষকে প্রশ্ন করা হবে। প্রথম ধাপে মানুষকে প্রশ্ন করা হবে ঈমানের সম্বন্ধে, যেখানে আল্লাহর প্রতি ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাগণদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি বিশ্বাস ইত্যাদি প্রশ্ন। যারা এই প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবে, তারা দ্বিতীয় ধাপে চলে যাবে। দ্বিতীয় ধাপে তাদেরকে জিজ্ঞেস করা হবে নামাজ সম্বন্ধে। যারা দুনিয়াতে নামাজ আদায় করেছিল, তারা খুব সহজেই পার হয়ে যাবে। অতঃপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে 3 নম্বর ধাপে। এখানে তাদের জাকাত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। যারা আল্লাহর রাস্তায় দান সদকা করেছিল, তারা সেখানে প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে যাবে এবং পার হয়ে যাবে। এরপর চতুর্থ ধাপে তাদের রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা দুনিয়াতে রোজা রেখেছিল এবং কোরআন পাঠ করেছিল, তাদের জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। অতঃপর তারা সচ্ছলভাবে সে ধাপটিও পার হয়ে যাবে। এরপর ঈমানদারগণ চলে যাবে পরবর্তী ধাপে। সেখানে তাকে হজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে যাদের উপর হজ ফরজ ছিল, অতঃপর তারা হজ আদায় করেছে, তারা সহজভাবে এই ধাপটিও পার হয়ে যাবে। এরপরে চলে যাবে পরবর্তী ধাপে, অর্থাৎ ষষ্ঠ ধাপে, যেখানে তাকে ওযু এবং গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে।
পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই দুনিয়াতে যারা পবিত্র থেকেছে, উজু এবং গোসল ঠিকমতো করেছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকেছে, তারা সেই ধাপটিও সচ্ছলভাবে পার হয়ে যাবে। এরপর চলে যাবে সপ্তম এবং শেষ পর্যায়ে। সেখানে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে বান্দার হক সম্বন্ধে, অর্থাৎ সে ব্যক্তি নিজের বাবা মা ও আত্মীয়দের সাথে, প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবের সাথে কীরকম আচরণ করেছে, তাদের হক আদায় করতে পেরেছে কিনা, সেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। যারা দুনিয়াতে ছিল, মা বাবার নাফরমান, আত্মীয়তার সম্পর্ক রাখেনি, অন্যের জমি আত্মসাৎ করেছে, নিজের সন্তানদের উপর ঠিকমতো হক আদায় করেনি, তারা সেই ধাপটি পার হতে পারবে না। আর যারা এই কাজগুলো সঠিকভাবে করতে পেরেছে, তারা সেই ধাপটি সঠিকভাবে পার হয়ে যাবে। তারপর পুলসিরাতে 7টি ধাপ কেউ যদি সঠিকভাবে পার করে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষারত অবস্থায় থাকবেন এবং তাদের সবাইকে স্বাগত জানাবেন, যেখানে তাদের জন্য 2টি পানির ফোয়ারা থাকবে, যা হিরে ও জহরত দ্বারা তৈরি করা হয়েছে। ঈমানদারগণ সেই একটি পানির ফোয়ারায় গোসল করবেন এবং অপর ফোয়ারা থেকে পানি পান করবেন। তারপর তারা সকলে জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা তাদের স্বাগত জানাবেন। ঈমানদারগণ আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করবেন এবং এমন এক অন্তহীন জীবনে তারা পৌঁছে যাবে যে জীবন কারো কল্পনাতেও কোনোদিন আসেনি, যে জান্নাতকে কেউ কোনোদিন দেখেনি, কোনো গান শোনেনি, কেউ অনুভব করেনি। অতঃপর দুনিয়াতে যে কষ্ট তারা করেছে তার সঠিক ফল তারা পাবে এবং তারা আল্লাহর এত নিয়ামত দেখে সন্তুষ্টি হয়ে যাবে এবং অনন্তকালের জন্য তারা সুখময় চিরস্থায়ী কালের জন্য জান্নাতে তারা প্রস্থান করবে। আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করুক, আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই সবসময় পাশে থাকবে, তাহলে আমি ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর পথে থেকো। আল্লাহ হাফেজ।